ফিরে এলাম বিরতির পর আর এই মুহূর্তে আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব, কিন্তু তার পাশাপাশি আরো একটা ব্রেকিং খবর এই মুহূর্তে এসছে। মধুকল্পিতা দিয়ে দিই সেটা একদম যে খবর এসে পৌঁছচ্ছে লেক মার্কেটে, সেখানে মলের সামনে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা। আরো একটা মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটছে এবং সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, তারাও রীতিমতো হতচকিত হয়ে পড়েছেন যে কিভাবে এখানে যুবকের সেই মৃতদেহ আসলো, নেপথ্যের কারণ কি রয়েছে একটু জানবার চেষ্টা করি। সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৈকত, দেখো, নেপথ্য কারণ কি রয়েছে সেটা তদন্ত করে দেখছে টালিগঞ্জ থানার পুলিশ, কিন্তু প্রশ্নচিহ্ন একটা উঠছে। কারণ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই যে ফুটপাত শুরু হচ্ছে এবং তার উপরে যে হোর্ডিং, সেই হোর্ডিংয়ের পেছন দিকেই বিশু হালদার ফুল ব্যবসায়ী। বিগত প্রায় 20 বছর ধরে তিনি এখানে ফুল ব্যবসা করছেন। এই তার ফুলের দোকান, এই যে দোকানটি চাদর দিয়ে ঢাকা রয়েছে, এই দোকানটি তার ফুলের দোকান এবং এই দোকানের একেবারে সামনে এই যে হোর্ডিংয়ের পেছন দিকে, সেই পেছন দিকটায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন স্থানীয় বাসিন্দারা। আর এখানে প্রশ্ন যেটা উঠছে যে এই যে জায়গা, এই জায়গা থেকে একদম সামনে একটা পুলিশের কিয়স্ক রয়েছে, টালিগঞ্জ থানার একটা কিয়স্ক রয়েছে। আমি যদি হেঁটে যাই তাহলে বড়জোর 15 থেকে 20 পা লাগবে। এই যে পুলিশ কিয়স্ক, এই পুলিশ কিয়স্কের একদম সামনে, জাস্ট রাস্তার এপার ওপার, এখানে কি তখন পুলিশ ছিলেন না? যদি না থাকেন তাহলে কি তিনি উদাসীন ছিলেন? তিনি কি তার ডিউটি ঠিকঠাক করছিলেন না? কারণ এই যে পুলিশ কিয়স্কের একেবারে সামনে দিকে এই ঘটনা ঘটে যাচ্ছে এবং স্টিল এখনো পর্যন্ত কিন্তু এই পুলিশ কিয়স্কে কেউ নেই বলেই মনে হচ্ছে। একজন কর্তব্যরত একজন কর্মী রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তাকে কিছুটা জিজ্ঞেস করার চেষ্টা করব। দাদা, সকালবেলায় আপনাদের কোনো সহকর্মী কি ছিলেন না? সকালবেলায় যখন ঘটনা ঘটে আপনি জানেন? তখন আমাদের কেউ ছিল না। তখন আমাদের কেউ ছিল না। যখন ঘটনা ঘটে তখন এই কিয়স্কে কেউ ছিল না? না না। কেন? সেটা তো ডিউটি টাইম। না, অত সকালে কেউ থাকে না তো। আমাদের ডিউটি শুরু হয় সকাল 6টা থেকে। সকাল 6টা থেকে আপনাদের ডিউটি। ঘটনা ঘটেছে 5টা নাগাদ, দেখা গেছে 5টা। স্যার, আমাদের ডিউটি সকাল 6টা থেকে শুরু হয়, এদিকে রাত 10টা পর্যন্ত, তারপর সকাল 6টা থেকে শুরু হয়। এই মাঝের টাইমটা ডেফিনেটলি কেউ তো না, তখন না, এখানে তো নাইট থাকে না, একমাত্র থানা থাকে। আর একটু সময় দিন না প্লিজ, একটু ছেড়ে কেটে। 10টা থেকে 6টা অবধি কেউ ডিউটিতে থাকে না? 10টা থেকে না, নাইট ডিউটি তখন থানা রাউন্ড করে। এখানে তো আমাদের ট্রাফিক ডিউটি সকাল 10টা পর্যন্ত বা রাত 10টা পর্যন্ত। আচ্ছা, মানে সকালের দিকে একমাত্র রাউন্ড ছাড়া আর কেউ এই কিয়স্কে থাকে না? এটা কি প্রতিদিনই হয়? হ্যাঁ, সব সময় এটা ট্রাফিকের ডিউটি, আপনার ট্রাফিক আওয়ার্স সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। তার মাঝে যে একজন সহনাগরিক, বলতে গেলে তিনি ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাওয়া গেল, তাহলে এখানে যদি কেউ থাকতেন, আপনাদের রাউন্ডে থাকাকালীন কোনো সহকর্মী বা অন্য কোনো সহকর্মী যদি থাকতেন, তাহলে হয়তো তো তাকে বাঁচানো যেত। সে বিষয়ে কীভাবে বলবো আমি? এই যে রাত 10টা থেকে সকাল 6টা অবধি ডিউটি কেউ থাকে? ওদের অ্যাকচুয়ালি ডিউটিটা ওদের এখানে থাকে, মোবাইল ভ্যান থাকে, কিন্তু মোবাইল ভ্যান ওদের তো একটা এরিয়া থাকে, এরিয়া ওয়াইজ ওদের ডিউটি হয়। ওদের যেখানে যেতে বলে কন্ট্রোল থেকে সেখানে যায়। মানে এটা কি গোটা শহরে রাত 10টা থেকে সকাল 5টা 6টা অবধি কেউ থাকে না? রাতের নিরাপত্তার তাহলে কে দেয়? ওটা স্যার আমার ওদের ডিউটিটা আমি কীভাবে বলবো স্যার? আমি রাতের নিরাপত্তা তাহলে কি শহর কলকাতা নিরাপত্তাহীন? না, সেটা কিভাবে হয়? সেটা তো হয় না। নিরাপত্তার দায়িত্ব তো আপনাদেরই হাতে। আপনিও একজন পুলিশ কর্মী, ট্রাফিকের হন বা থানার হন। এক সেকেন্ড। সকাল 5টা অবধি, রাত 10টা থেকে 5টা অবধি এইভাবে মানে একটা বলতে গেলে আনম্যান্ড অবস্থা। না, এখানে আনম্যান কখনোই থাকে না। আপনি তো স্যার, এক সেকেন্ড। এই পুলিশ কর্মী এই মুহূর্তে যিনি কর্তব্যরত অবস্থায় রয়েছেন, তিনি তার সুপিরিয়রের সঙ্গে হয়তো কথা বলছেন। আমি আরও একবার দেখাবো, এই যে পুলিশ কিয়াস থেকে হেঁটে গেলে বড় জোর, আমি হেঁটে যাচ্ছি, বড় জোর 10 থেকে 15 পা।
বা একেবারে ঢিল ছোঁড়া দূরত্বে, রাস্তার এপার এবং ওপার, ঠিক এই জায়গাটাতেই ঝুলন্ত অবস্থায় দেখা যায়। একজনের আপনাদের সঙ্গে একটু কথা বলবো। এই ফুলের ব্যবসায়ী এনাকে চেনেন তো আপনারা? আমি ওনাদের দোকানেই কাজ করি। আমার নাম তপন সামন্ত। আচ্ছা, মানে আপনার মালিক? আমাদের মালিক। যখন ঘটনা ঘটে তখন ওই যে পুলিশ কিয়স্ক, তখন সেখানে পুলিশ ছিল না? পুলিশের ডিউটি থাকে, ওনারা 3টে সাড়ে 3টে অবধি থাকে, তারপরে ওনারা বেরিয়ে চলে গেছে, তারপরেই ঘটনাটা ঘটে গেছে। কারণ আমি এখানে থাকি না, আমি এভরিডে যাতায়াত করি, ঠিক আছে। আমি এখানে 8টায় আসি, সকালবেলা বাগনানে বাড়ি আমার, 8টায় আসি, 7টায় চলে যায়। রাতের বেলা অর্থাৎ পুলিশ 3টে সাড়ে 3টে অবধি থাকে, তারপরে আর কেউ থাকে না? না, তারপরে আর কেউ থাকে না, ওনারা আবার ঘুরে পরে আবার আসে। সেটা ওনারা ওই 3টে সাড়ে 3টে বাজে চলে যায়, একটু চা খাওয়া দাওয়া করে। যিনি মারা গিয়েছেন তার দোকানে কাজ করতেন, তো একবার জানার চেষ্টা করো তার কি কোনো ব্যবসায়িক কারোর কোনো শত্রু ছিল কিনা, বা কারোর সাথে কোনো বিবাদে কখনো জড়িয়ে পড়েছিল কিনা, এই ধরনের কোনো ঘটনা কি এর মধ্যে ঘটেছিল, একবার জানার চেষ্টা করো। আপনি যে দোকানে কর্মরত, সেই দোকানের বলতে গেলে মালিক, আজকের এই অবস্থা হয়েছে, তার কি কোনো শত্রুতা, কোনো ব্যবসায়িক শত্রুতা, কোনো কারোর সঙ্গে ঝামেলা? এই ফুলপটির মধ্যে ওই একটা ছেলেই সব থেকে ভালো ছেলে, ওর মতো ভালো ছেলে এই ফুলপটিতে মধ্যে নেই। এবার ফুল দোকান আছে, এদিকেও ফুলের দোকান আছে, এই একটাই সব থেকে ভালো ছেলে, কারোর সাথে শত্রুতা নেই, ঠান্ডা মেজাজ, সবার সাথে দাদা ছাড়া কথা বলে না, খুব সুন্দর ছেলে, এর মতো ভালো ছেলে হয় না। মানে মানসিকভাবে উনি কি কিছুটা মাথার মেন্টাল আছে, ওকে পিজিডি হসপিটালে দেখছে, ওষুধপত্র খাচ্ছে। বলুন দাদা। না, আপনাদেরই তো বলতে একসঙ্গে আপনাদের প্রতিবেশী ব্যবসায়ী। হ্যাঁ, জানি বলবো যে বলুন, কোনো ধরনের কোনো কারোর সঙ্গে কোনো ঝামেলা? আমার নিজের শালা, আমার ওটা দোকান, এটা আমার শালার দোকান। আমি এখানে আমি বসে আছি, ওর রাত্রি 12টা সাড়ে 12টা অবধি বসেছিল। আমি বললাম বিশে তুমি বাড়ি যাবে না কেন? বলে না দাদা, আমি তো খাওয়া দাওয়া করছি। বলে হ্যাঁ, খাওয়া দাওয়া করছি, এখানে সব কিছু, এটা আমার জামাইয়ের দোকান। আজকের এই যে ঘটনা ঘটে গেল, আচমকা তো এইভাবে ঘটে না। বিগত 3 দিন 4 দিন আগে থেকে ওনার কোনো আচার ব্যবহার, চলনে বলনে কিছু অস্বাভাবিকতা? না, ও অন্তরের ওষুধ খেত, সবসময় ওষুধ, সবসময় বসেই থাকতো, ওষুধ খেয়ে থাকতো, বসে থাকতো, কোনো কথা বলতো না, চুপচাপ থাকতো। বাড়ি চলে গেলে আবার বাড়ি থেকে আসলো, এখানে এসে টুকটাক কাজ করতো। পারিবারিক ক্ষেত্রে কোনো অশান্তি? বেশ, নজর রাখো সৈকত, আপাতত তোমার ধন্যবাদ জানাই। কিন্তু প্রশ্নটা আমরা এখানেই রেখেছিলাম যে পরপর একটার পর একটা মৃত্যুর ঘটনা, অন্যদিকে যে তথ্য উঠে আসলো সেখানে স্পষ্ট যে পুলিশের নজরদারি কিন্তু আদৌ কতটা রয়েছে তা নিয়ে রীতিমতন প্রশ্ন।